Walaikum assalam, Rudra. I'm okay now. I'm fine. Thank you for asking. So, I am still recovering, so my voice sounds really bad. Just, bear with me for today. সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে। ইয়েস মিস। Okay. So today আজকে I know আজকে আমাদের আরেকটা কি ক্লাস ছিল? ম্যাম অ্যাকাউন্টিং। এখন কি আরেকটা ক্লাস আছে এরপরে? Oh wow, that's a lot of online classes. Okay, so I guess I'm the only person. আমি মনে করছি কি আজকে আপনাদের হয়তো একটা অথবা দুইটা ক্লাস। তো আমি হচ্ছে সেকশন বি কে অনেক কম পড়িয়েছি। এখন মনে হচ্ছে একটু পড়ানো উচিত ছিল because I didn't know you had so many classes. Alright. So, আজকে মনে কম পড়েছি because I hate taking online classes. Second, ওরা হচ্ছে ফার্স্ট ক্লাসে আমার ছিল, so everyone was probably sleeping. তো we'll do short chapter আজকে, মানে short chapter is big. আজকে আমরা অল্প পড়বো because আমি ওদেরকে যতটুকু পড়িয়েছি আপনাদের কতটুকুই পড়াতে চাই, so that it does not পরে যে আমার ঝামেলা না হয়. So it's very very less. ঠিক আছে, it's probably like half an hour of class. But এরপর আমি ক্লাসের পরে অ্যাটেন্ডেন্স নিব, অ্যাটেন্ডেন্স নিয়ে সবাইকে ছেড়ে দিব। আজকে যদি কি অ্যাটেন্ডেন্স এখন ক্লাসের টাইমে না দেয়, এরপরে আমি কাউকে অ্যাটেন্ডেন্স দিব না। এটা ওই ক্লাসে বলে দিয়েছিলাম। আপনাদের জন্য সেম থিং গোজ। ঠিক আছে? Alright, let me just share my screen then. ওকে, সবাইকে দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি ম্যাম, দেখা যাচ্ছে। Alright. Do you remember what we did last class? কি চ্যাপ্টার করেছিলাম? ম্যাম, লাস্ট ক্লাস তো আমরা মেন্টিমিটার করেছিলাম। হ্যাঁ, বাট I understand. মানে লাস্ট যে চ্যাপ্টার পড়েছিলাম, what was that? চ্যাপ্টার 8 যে কনজিউমার প্রোডিউসার সারপ্লাসের উপর ট্যাক্সের ইফেক্ট পড়লে কি হয় ওগুলো। Right, thank you. লাস্ট ক্লাসে ছিল অ্যাপ্লিকেশনে ট্যাক্সেশনের। ঠিক আছে? So আমরা যে চ্যাপ্টার 7 পড়েছি কনজিউমার প্রোডিউসার সারপ্লাস, এই চ্যাপ্টার 8 এন্ড চ্যাপ্টার 9 আর দোজ, মানে ওটার অ্যাপ্লিকেশন গুলো একটু ভালো করে বুঝায়। ঠিক আছে, অন টু ডিফারেন্ট সেক্টরস। সো উই আর ডান উইথ ট্যাক্স। আজকে আমাদের টপিক হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড। সো ইন্টারন্যাশনাল ট্রেড, আই এম শিওর এভরিওয়ান নোজ হোয়াট ইট মিনস, রাইট? ট্রেডও জানি, ইন্টারন্যাশনাল ট্রেডও জানি। ডু ইউ রিমেম্বার আমরা যে ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম সামথিং আ প্রিন্সিপাল? মনে আছে কারো? ম্যাম, 10টা প্রিন্সিপাল পড়েছিলাম। হ্যাঁ, there was something to do with trade. Does anyone জি ম্যাম, remember first বলা chapter? ছিল যে ট্রেডিং মেক্স এভরিওয়ান বেটার অফ, এটা লিখেছে। Right, exactly. ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার অফ। হ্যাঁ, so people are better off with trade. ঠিক আছে? So এটাই আজকে আমরা দেখব যে ফার্স্ট who gains আমরা ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য কেন ইন্টারন্যাশনাল ট্রেড করা হয়, and also একটা কান্ট্রি কি ইম্পোর্টার হবে না এক্সপোর্টার হবে। আচ্ছা, সো অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, কম্পারেটিভ অ্যাডভান্টেজ সবাই জানি। বলেন একটা কান্ট্রি যদি অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থাকে কোনো কিছুতে, why would that country still do a trade? ম্যাম, এমন হতে পারে অন্য জিনিস তার প্রয়োজন, অন্য জিনিসে তার অ্যাডভান্টেজ নাই, এই কারণে সে সেটা অন্য দেশ থেকে, অন্য রিজিয়ন থেকে ইম্পোর্ট করছে। Okay, someone else, anything else other, মানে যেটা বলেছে সাজ্জাদ is quite in line, but I want অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ হলে একটা প্রোডাক্ট হলে অপরচুনিটি কস্ট বেশি থাকে, তো সে যেটার অপরচুনিটি কস্ট কম ওইটা ইম্পোর্ট করে আর বাকিটা হলো প্রডিউস করে। ম্যাম, কম্পিটিটিভ অ্যাডভান্টেজের জন্য। right, comparative advantage. জি ম্যাম, সরি। হ্যাঁ, that is what I was looking for. মানে সাজিদুল যেটা বলছিলেন ওটাই আর কি, in one word, that's comparative advantage. কম্পারেটিভ কি? যেখানে অপরচুনিটি কস্টটা আমরা কাউন্ট করি। ঠিক আছে? তো কখন যদি কান্ট্রির অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থেকেও থাকে, দেখা যাবে কম্পারেটিভ অ্যাডভান্টেজ একজনের বেশি একজনের কম। দ্যাট ইজ ওয়েন ট্রেড কাম ইনটু মানে দ্য পিকচার, রাইট? তখন ট্রেড
করা হয়। সরি। সো ইন্টারন্যাশনাল ট্রেডের ফ্যাক্টর হচ্ছে ফার্স্ট কিভাবে আমরা ডিটারমাইন করবো যে এটা কান্ট্রি এক্সপোর্টার হবে না ইম্পোর্টার, অ্যান্ড হু উইল গেইন অ্যান্ড লুজ ফ্রম দ্য ইন্টারন্যাশনাল ট্রেড। আমরা ধরে নিই ফার্স্টে দ্যাট আ কান্ট্রি ইজ কমপ্লিটলি আইসোলেটেড ফ্রম দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, রাইট? সো হচ্ছে স্টিল প্রোডাকশন করে, বাট এই স্টিল হচ্ছিল গিয়ে বাইরের কোনো দেশ কিনেও না, আবার কোনো দেশ ইম্পোর্টও করে না, রাইট? দ্যাট কান্ট্রি ইজ জাস্ট ইন ইটসেলফ। সো তখন how will the normal graph look like? This is the consumer surplus, producer surplus. এটা হচ্ছে স্টিল যখন কোথাও কেনা বেচা হচ্ছে না except that in just in that country, right? This is our normal producer and consumer surplus. এটা আমরা সবসময় দেখে আসছি। This is without any kind of trade, মানে without any kind of international trade. এটা কি সবাই দেখতে পাচ্ছেন? Is this clear? জি ম্যাম, দেখা যাচ্ছে। So এখন this is without trade. আমাদের রেজাল্ট হচ্ছে ডোমেস্টিক প্রাইস অ্যাডজাস্ট টু ব্যালেন্স ডিমান্ড এন্ড সাপ্লাই, মানে আমাদের কান্ট্রির ভিতরে ডিমান্ড এন্ড সাপ্লাই যেটা আছে ওটার উপরে ডোমেস্টিক প্রাইসটা কমে বাড়ে অর হোয়াট এভার। আর প্রডিউসার কনজিউমার সারপ্লাস মিলে আমাদের বেনিফিট গুলো আমরা কাউন্ট করি, ঠিক আছে? এখন যখন কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকবে, ঠিক আছে, সো এখন কান্ট্রিটা কি ইম্পোর্টার হবে নাকি এক্সপোর্টার হবে, এটা কিভাবে আমরা বুঝবো কম্পারেটিভ অ্যাডভান্টেজের বেসে? কম্পারেটিভ অ্যাডভান্টেজ যার বেশি হবে, ঠিক আছে, অথবা যার কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে একটা ধরেন স্টিলের উপরে, উইল দ্যাট বি এন এক্সপোর্টার অর ইম্পোর্টার ওই কান্ট্রিটা? এক্সপোর্টার। রাইট। ম্যাম এক্সপোর্টার। সো হ্যাঁ, সো ইফ আ কান্ট্রি হ্যাজ, ফর এক্সাম্পল আমরা আচ্ছা এখানে যেটা বলছি, এখন ট্রেড করতে হলে একটা ডোমেস্টিক প্রাইস আছে, মানে যেটাতে হচ্ছে কান্ট্রিটা, ফর এক্সাম্পল বাংলাদেশ ইজ প্রডিউসিং স্টিল, ঠিক আছে, ওটা হচ্ছে তার ডোমেস্টিক প্রাইস। অ্যান্ড দের ইজ অ্যান ইন্টারন্যাশনাল প্রাইস, মানে আমাদের ওয়ার্ল্ড এর মার্কেটের যে প্রাইসটা, ওই প্রাইস, দের টু প্রাইসেস, রাইট? তো আপনার কান্ট্রি কি এক্সপোর্টার হবে না ইম্পোর্টার হবে, এটা এই দুইটা প্রাইস কম্প্যারিজনে বোঝা যাবে। যদি আপনার কম্পারেটিভ অ্যাডভান্টেজ থেকে থাকে স্টিল প্রডিউসিং এ, তার মানে কি আপনার ডোমেস্টিক প্রাইস উইল বি বিলো দ্য ওয়ার্ল্ড প্রাইস, রাইট? বুঝতে পেরেছেন? Yes. বিকজ আপনি তো কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে মানে কি, বিকজ ইউ উইল বি এবল টু প্রডিউস ইট অ্যাট আ লোয়ার কস্ট দেন এভরিওয়ান এলস। দ্যাটস ওয়াই আপনার ওয়ার্ল্ড প্রাইস থেকে আপনার যে প্রাইসটা আছে ডোমেস্টিক প্রাইসটা ওটা কম, তখন আপনি এক্সপোর্টার হতে পারবেন, ঠিক আছে? আর যদি আপনার কম্পারেটিভ অ্যাডভান্টেজ নেই, দ্যাট মিনস আপনার ডোমেস্টিক প্রাইস হচ্ছে ওয়ার্ল্ড প্রাইস থেকেও হায়ার, ঠিক আছে, তখন তাহলে আপনি কি বলবেন যে আমি কি ডোমেস্টিক প্রাইস এখনো বেচা কেনা করবো নাকি ওয়ার্ল্ড প্রাইস ইজ মানে লোয়ার দেন মাই ডোমেস্টিক প্রাইস, ঠিক আছে? তার মানে আমি ইজিলি বাইরে দেশে কেনাকাটা করতে পারবো, রাইট? আই ক্যান জাস্ট ইম্পোর্টেড ফ্রম আদার কান্ট্রি যেখানে আমার কস্ট আরো কম পড়ছে, সো আইল বি এন ইম্পোর্টার। এক্সপোর্টার ইম্পোর্টার সবাই ক্লিয়ার কখন হয়? এভরিওয়ান এলস, আপনারা কি Clear, ক্লাসে clear. আছেন বাকি মানুষজন? ম্যাম ক্লিয়ার। হ্যাঁ, এক্সেপ্ট সাজ্জাদ। জি ম্যাম, আছি ম্যাম। ওকে, এখন ইন্টারন্যাশনাল ট্রেড যখন এক্সপোর্ট মানে কান্ট্রিটা যখন এক্সপোর্ট করছে, ঠিক আছে, তখন কি হবে? এই ব্লু লাইনটা দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে আমাদের প্রাইস উইদাউট দ্য ট্রেড, ঠিক আছে, যেটা ইকুইলিব্রিয়াম ছিল। এখন আমরা এক্সপোর্ট করছি একটা হায়ার প্রাইস বিকজ আমাদের ওয়ার্ল্ড প্রাইস ইজ হায়ার, রাইট? সো দিস ইজ আওয়ার এক্সপোর্টিং প্রাইস। এক্সপোর্ট করলে তখন কি হবে দেখেন, এই কোয়ান্টিটিটা কমে যাবে আর সাপ্লাইটা বেড়ে যাবে। কোয়ান্টিটি কমবে বিকজ আমাদের প্রাইস বেড়ে গিয়েছে, সো অবভিয়াসলি কোয়ান্টিটিটা কমে যাচ্ছে, বাট সাপ্লায়ার্স বাড়বে বিকজ অনেক হাই প্রাইসে তারা সাপ্লাই করতে পারছে। এখন বলেন তো এটা হওয়ার পরে কনজিউমার সারপ্লাস আর প্রডিউসার সারপ্লাস, এখানে প্রডিউসার সারপ্লাসটা কি হচ্ছে? বাট প্রডিউসার সারপ্লাসটা কমে যাচ্ছে, রাইট? ইটস ভেরি এভিডেন্ট। কিন্তু this was before the trade, right? After trade, what happened is producer surplus went up a lot, right? দেখতে পাচ্ছি সবাই?
আমাদের কনজিউমার সারপ্লাসটা কমে গিয়েছে, ইটস দিস রিজন এ, বাট প্রোডিউসার সারপ্লাস ইজ বি, সি অ্যান্ড ডি। এটার মানে কি, আমাদের কনজিউমার সারপ্লাসে যতটুকু এরিয়া বাঁচছিল ততটুকু কভার করেছে প্রোডিউসার সারপ্লাস, বাট অলসো গট অ্যান এক্সট্রা এরিয়া। এই যে দেখেন, যেটা আমাদের এক্সপোর্টের যে এরিয়াটা, এটা কিন্তু এক্সট্রা, মানে আমাদের যতটুকু বেনিফিট ছিল কনজিউমার প্রোডিউসার সারপ্লাস মিলে, ওইটাকে কিন্তু সারপ্যাস করে গিয়েছে। এটা কি সবাই বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝেছি এটা। Please, আমার কি মানে জি, এখানে ma'am. কি প্রাইসটা কি বাড়ানো কি দরকারি একদম ডোমেস্টিকে সেল করার জন্য ওয়ার্ল্ড প্রাইসের সামনে? আমি তো দেশে কম রাখতে পারি, বিদেশে বেশি দামে বিক্রি করতে পারি। মানে দেশে কম রেখে বিদেশে বেশি দামে বিক্রি করবেন? হ্যাঁ, শিওর, আপনি করতে পারেন চাইলে, বাট নর্মালি যদি আপনি, যেহেতু আপনি ইউ আর এক্সপোর্টার, তখন আপনি যে এক্সপোর্ট করছেন, তখন আমরা ধরে নিচ্ছি এখানে, এখন প্রত্যেকটা কান্ট্রিতে অথবা প্রত্যেকটা প্রডিউসারের মনে কি আছে এটা ধরে তো আমরা আর ম্যাথ করতে পারবো না, রাইট? So we are taking a common scenario এখানে, because you're exporting, the price overall has increased. বুঝতে পেরেছেন? আপনি যেটা বলছেন that is a very possible scenario. Obviously এটা সব জায়গায় প্রবলি হয়ও, বাট আমরা যদি এক্সপোর্টারের জন্য প্রত্যেকটা মানে ইন্ডিভিজুয়ালিস্টিক জিনিসপত্র ধরি, তখন তো আমরা আর একটা সিনারিও দেখাতে পারবো না। ডাজ দ্যাট মেক সেন্স, সাজদুল? Yes, yes, yes. মানে আমি বলতে চাচ্ছি যে আপনি যেটা বলছেন ওটা তো একদম ঠিক, বাট ওটা কি সবাই করবে নাকি আবার সবাই করবে না? সো আমরা জন্য একটা কমন সিনারিও ধরে নিচ্ছি যে এক্সপোর্টার কান্ট্রি প্রাইস বেড়ে যাওয়ার পরে সিনারিওটা কি হয়, এটাই। জি মিস, বুঝতে পারছি। ওকে, তো ম্যাম এখানে এক্সপোর্ট আমাদের, করলে কি সরি, ম্যাম এক্সপোর্ট করলে কি প্রাইস কমতে পারে না? এক্সপোর্ট করলে প্রাইস কমবে মানে বুঝলাম না কিভাবে, বলেন তাসনুভা, বুঝিনি। মানে কমবে অ্যাজ ইন হোয়াট সেন্স? আর ইউ দেয়ার? ইয়েস ম্যাম, সরি আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, আমি শুনতে Okay. পারিনি, ক্যান ইউ প্লিজ রিপিট? আমি বললাম যে আপনি বললেন মাত্র যে এক্সপোর্ট করলে প্রাইস কমবে, সো আই আস্কড লাইক হোয়াট, হাউ ডু ইউ মিন? ম্যাম আই এম আস্কিং যে এক্সপোর্ট করলে কি প্রাইস কমতে পারে না, প্রাইস কি সবসময় বাড়বে? হ্যাঁ, বিকজ এটাই তো এক্সপোর্ট, দ্যাটস ওয়াই উই আর এক্সপোর্টিং, বিকজ দ্য ওয়ার্ল্ড প্রাইস, মানে প্রাইস বাড়ছে কেন, বিকজ আমরা ওয়ার্ল্ড প্রাইসে সেল করছি এখন। আমার ডোমেস্টিক প্রাইস থেকে যখন ওয়ার্ল্ড প্রাইসটা বেশি হয়, তখনই উই আর অনলি এক্সপোর্টার্স। যদি ডোমেস্টিক প্রাইস থেকে ওয়ার্ল্ড প্রাইস কম হয়, তখন উই আর ইম্পোর্টার্স। এটা কি বুঝতে পেরেছেন? বিকজ আমার তো ডোমেস্টিক প্রাইস যেটা আছে, আমি যেটা সেল করছি, ঠিক আছে, মানে আমি যেটাতে বানাচ্ছি, আমি এত বেশি এফিশিয়েন্ট যে আমার প্রাইস ওয়ার্ল্ড প্রাইস ইন্টারন্যাশনাল মার্কেটের থেকে কম। নাও আই এম থিঙ্কিং যে আমার ইন্টারন্যাশনাল মার্কেট থেকে যত কম প্রাইসে সেল করতেছি, সো আই ক্যান ইজিলি সেল ইট আউটসাইড at the international price, because আমি ইন্টারন্যাশনালি ট্রেড করব, দ্যাটস ওয়াই আই উইল বিকাম অ্যান এক্সপোর্টার। ঠিক আছে, সো আমি প্রাইস আফটার ট্রেড হচ্ছে যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে আছে ওই ট্রেড ওই প্রাইসটাতে, কিন্তু বিকজ তখন আমার প্রফিট হচ্ছে, দ্যাটস ওয়াই। সো অল দি কনজিউমার্স আর ইন্টারেস্টেড টু ট্রেড ইন্টারন্যাশনালি অ্যাজ এক্সপোর্টার্স। বাট আমার যদি মনে হয় যে আমার লস হবে, তখন তো আর কেউ করবে না এটা, তখন সবাই ইম্পোর্ট করে নিয়ে আসবে, তখন উইল বি ইম্পোর্টার্স। এটা কি, ডাজ দ্যাট মেক সেন্স? না ইয়েস ম্যাম, শুনলে আন্ডারস্টুড। সাইডে আসলে ওটাই। Okay. Okay, guys. So, if you can see this, তো আমরা হচ্ছে এক second. Okay. This is our new consumer surplus and producer surplus. ঠিক আছে? So, এখানে আমরা কি দেখছি? লাস্টে consumer surplus, producer surplus দেখে producer surplus has more, মানে consumer surplus এর এরিয়াটা কভার করেছে plus something else, which means overall country economy কিন্তু ভালো হচ্ছে। বুঝতে পেরেছেন? কনজিউমার সারপ্লাস কমে যাচ্ছে, প্রোডিউসার সারপ্লাস আরো বেড়ে যাচ্ছে, and they are having an extra gain, which is the export. So আমাদের ওভারঅল যে ট্রেডটা, ওভারঅল যে ইকোনমিটা, ওটা কিন্তু
benefiting মানে ওভারঅল ট্রেডে benefiting the economy of the country. এটা হচ্ছে আমাদের এক্সপোর্টিং এর জন্য. This is just the summary of what we saw in the graph. So exporter countries এ কি হয়? Domestic producers obviously are better off. Consumers technically are worse off কিছুটা, কিন্তু total well-being কে economic well-being হচ্ছে increases of a nation. ম্যাম কনজিউমার্স কেন ওয়ার্স অফ ওটা বুঝিনি। Oh, because কনজিউমারদের হচ্ছে এখন হায়ার প্রাইসে পে করতে হচ্ছে, দ্যাটস ওয়াই লাইক উই স কনজিউমার সারপ্লাস কমে যাচ্ছে. এই যে কনজিউমার সারপ্লাস কেন কমছে? বিকজ প্রাইস বেড়ে গিয়েছে, দ্যাটস ওয়াই. জি ম্যাম বুঝেছি। এখন আমরা ইম্পোর্টিং কান্ট্রিটা দেখব. ইন্টারন্যাশনাল ট্রেড হচ্ছে ইম্পোর্ট কখন হবে? ইম্পোর্টার্স যখন আমাদের মনে হবে যে আমি যেটাতে সেল করছি, আমি যেটাতে বানাচ্ছি, ডোমেস্টিক প্রাইস যেটা, ওইটা হচ্ছে ওয়ার্ল্ড প্রাইস থেকেও বেশি. মানে ইন্টারন্যাশনাল মার্কেটে যে প্রাইসে ধরেন 10 টাকায় সেল হচ্ছে, বাট আমার এই দেশে বাংলাদেশে জিনিসটা সেল হচ্ছে 15 টাকায়. সো উইল বি লাইক যে আমাদের তো এত টাকা লাগতেছে, এর থেকে আমরা জাস্ট ইম্পোর্টই করে নিয়ে আসি বিকজ ওদের কস্ট কম. ঠিক আছে? সো দিস ইজ ওয়েন উইল ইম্পোর্ট. ইম্পোর্টের সময় আমাদের প্রাইস তাহলে কি হবে বলেন তো? ইম্পোর্টে ডোমেস্টিক প্রাইসের থেকে প্রাইসটা কি হবে? বাড়বে না কমবে? কমে যাবে. ম্যাম এই যে so this is the blue line, right? যেটা প্রাইস ছিল ইকুইলিব্রিয়াম প্রাইস, and ট্রেড ইম্পোর্ট করব যখন আমাদের প্রাইসটা কমে চলে আসবে বিকজ ওয়ার্ল্ড প্রাইস ইজ লেস দ্যান আওয়ার প্রাইস. হ্যাঁ, সো এখানে যখন আমাদের ইম্পোর্ট চলে আসবে, as you can see this is the quantity demanded and this is the quantity supplied. সরি, ওরা উল্টা লিখছে. এটা 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 উল্টা হবে, বুঝতে পেরেছেন? এটা এই জায়গাটা যে ভুল, এটা কোয়ান্টিটি সাপ্লাইড হবে, এটা ডিমান্ডেড হবে. সো এখানে আমাদের কি হচ্ছে? প্রোডিউসার সারপ্লাসটা বলেন তো, প্রোডিউসার কনজিউমার সারপ্লাসটা কি হচ্ছে? ম্যাম এখানে প্রাইস যেহেতু কম, বেড়ে যাওয়া উচিত না? সরি, ম্যাম এখানে প্রাইস তো কম তাই না, সো বেড়ে যাওয়া উচিত তো। হ্যাঁ বেড়ে যাওয়া উচিত না, বেড়ে যাবে অবভিয়াসলি. জি ম্যাম, কনজিউমার সারপ্লাস তো বেড়ে। হ্যাঁ, as you can see এখানে আমাদের কনজিউমার সারপ্লাসটা বেড়ে যাবে অনেকটুকু, because people have to pay much less than they were paying, but producers will leave the market because ওদের এখন অনেক কম টাকায় সেল করতে হচ্ছে. অনেকের হয়তো এই টাকায় মানে ওদের প্রোডাকশন হচ্ছেই না, তো প্রোডাকশন অনেক কমে যাবে আগের থেকে কম্পারেটিভলি. And তাহলে হচ্ছে প্রোডিউসার সারপ্লাস তো কমে যাবে তাই না? প্রোডিউসার সারপ্লাস জি তো কমে যাবে। জি So this is this, as you can see this area, এতটুকু হচ্ছে আমাদের কনজিউমার সারপ্লাস, প্রোডিউসার সারপ্লাস, and এইটা is our import, which means আমাদের কনজিউমার সারপ্লাস A, B and D এই পুরা রিজিয়নটা ধরে আমাদের কনজিউমার সারপ্লাস ইনক্রিজ করেছে. প্রোডিউসার সারপ্লাস has decreased to C. এখানে if you can see প্রোডিউসার সারপ্লাসের জায়গাটুকু যেটা ছিল এটা তো কনজিউমার সারপ্লাস কভার করেছেই. ইম্পোর্টের জন্য কনজিউমার সারপ্লাস has increased to this extra portion as well. সো আগে যেটা ছিল টোটাল মার্কেট সারপ্লাস তার থেকে এক্সট্রা বেড়েছে এতটুকু পোর্শন. ইটস জাস্ট লাইক মানে এক্সপোর্টের সময় যে আমাদের এক্সপোর্টের জন্য যতটুকু বাড়ে, এখানে আমাদের ইম্পোর্টের জন্য বেড়েছে. সো ওভারঅল দ্য কান্ট্রি ইজ হ্যাভিং অ্যান ইকোনমিক বেনিফিট. এতটুকু কি সবাই বুঝতে পেরেছি? ম্যাম বুঝেছি, আমি না এক্সপোর্টের এটা বুঝিনি ম্যাম, এটা একটু কষ্ট করে আবার বোঝানো যাবে এক্সপোর্টের ইয়েটা। সরি, এক্সপোর্টের ফিগারটা? জি ম্যাম, এটার গ্রাফটা আমি বুঝিনি ম্যাম, একটু কষ্ট করে Okay. আবার। This one, right? আচ্ছা, then let me just explain this to you. এক second. Okay, sorry. আচ্ছা, so like we said, export কখন করব আমরা? যখন আমাদের ডোমেস্টিক প্রাইসটা কম হবে compared to the international market price. ঠিক আছে? Because that means we are very efficient.
তো আমরা এক্সপোর্টার্স হয়ে যাব। আমরা এখন ইন্টারন্যাশনাল মার্কেটের প্রাইসে সেল ম্যাম করব। মানে বাইরের দেশের থেকে আমরা আরো কম টাকায় প্রডিউস করতে পারি জিনিসটা, এমন কিছু? হ্যাঁ, মানে উই আর মোর এফিশিয়েন্ট, রাইট? তখনই তো কম টাকায় প্রডিউস করতে পারবো। সো আমরা এক্সপোর্টার্স হয়ে যাব। এক্সপোর্টার্স হলে ইফ ইউ আর ইম্পোর্টার্স অর এক্সপোর্টার্স ইন দিস সিনারিও অ্যাজ ইউ ক্যান সি, আমরা কিন্তু ওয়ার্ল্ড মার্কেট প্রাইসে সেল করছি, ঠিক আছে? সো ওয়ার্ল্ড মার্কেট প্রাইস যেহেতু আমাদের প্রাইস থেকে বেশি, মানে এই যে আমাদের যে ডোমেস্টিক প্রাইস থেকে বেশি, সো দিস ইজ আ নিউ প্রাইস দ্যাট উই আর সেলিং এভরিওয়্যার। সো আমাদের এখানে কনজিউমার সারপ্লাসটা কমে যাবে বিকজ দ্য প্রাইস ইজ হায়ার, অ্যান্ড জি। প্রডিউসার সারপ্লাসটা বেড়ে যাবে বিকজ দ্য প্রাইস ইজ লোয়ার, সরি হায়ার। তো প্রডিউসার সারপ্লাস বেড়ে যাবে বিকজ সবাই বেশি দামে সেল করতে পারছে। So people will be interested to sell more. That's why producer surplus will increase and consumer surplus will decrease. এজন্য if you can see, আমাদের যে এতটুকু জায়গা ছিল আগে, এ বি ছিল পুরাটা, আর এটা হচ্ছে এই সি টুকু ছিল, it increased to আমাদের কনজিউমার সারপ্লাস এখন হয়ে গিয়েছে বি, সি এন্ড ডি, এই পুরাটুকু। প্রডিউসার Sorry, producer surplus. And consumer surplus কমে গিয়েছে and it has become this much only. ঠিক আছে? So it's just the same like we did for import. এখানে পুরা রিজিয়নটা has surpassed both consumer and producer surplus, right? Because there's an extra portion এখানে D. তার মানে আমাদের টোটাল ওভারঅল ইকোনমিক বেনিফিট কিন্তু বাড়ছে, আগের থেকে বেড়েছে। আগে জাস্ট এইটুকু এই ট্রায়াঙ্গেলটা ছিল, নাও ইট হ্যাজ দিস পোর্শন অ্যাজ ওয়েল। তো পুরা ইকোনমিকে একটা বেনিফিট হয়েছে, একটা গ্রোথ এসেছে ডিউ টু ট্রেড। জি ম্যাম। Is that clear? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। Okay, no problem. অলরাইট, সো আমরা ইম্পোর্ট নিয়ে এখন কি সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই ইম্পোর্ট এন্ড এক্সপোর্টেরটা? জি ম্যাম, ক্লিয়ার, বুঝেছি। এভরিওয়ান এলস? বাকি সবাই কি বুঝছেন? Yes, ma'am. জি ম্যাম। সো আমাদের ইম্পোর্টের পরে কি হচ্ছে, ডোমেস্টিক প্রডিউসার্স আর ওয়ার্স অফ বিকজ প্রডিউসার সারপ্লাস অনেক কমে গেছে বিকজ পিপল আর লিভিং। কনজিউমার্স আর মাচ বেটার অফ, বাট টোটাল ইকোনমিক ওয়েলবিং দেখলে ইট উইল ডেফিনেটলি রেজ দ্য ইকোনমিক বেনিফিট। এখন আমরা কিভাবে ওয়েলবিংটা ভাবে অথবা আমাদের যে গেইনটা আছে এটা কিভাবে ক্যালকুলেট করব, যখন দেখবো যে যারা লুজার্স, এখানে উইনার্স এন্ড লুজার্স অনেক মানে কিডিশ একটা টার্ম, বাট যেটাই হোক, যখন লসেস গুলা ফর এক্সাম্পল প্রডিউসার সারপ্লাস যে কমে গিয়েছে, তো কনজিউমার সারপ্লাস যে কমে গিয়েছে, when the losses will be much less than the benefit, তাই না? বিকজ আমাদের বেনিফিট কিন্তু আরো বেশি। ওই যে আমরা পোর্শনটা দেখলাম ছোট, যে পোর্শনটা ডি উইচ ওয়াজ এন এক্সট্রা গেইন, ওটা যেহেতু অনেক বেশি, দ্যাট মিনস হচ্ছে আমাদের টোটাল যে গেইনটা ইজ মাচ মোর দ্যান দ্য লস। তার মানেই হচ্ছে আমাদের কোন একটা বেনিফিট হচ্ছে, রাইট? হুইচ ইজ ওয়াই উইল ডু ইন্টারন্যাশনাল ট্রেডস। আচ্ছা, তো ট্যারিফস হচ্ছে আমি ওই ক্লাসে শুরু করি নাই। ডু ইউ ওয়ান্ট মি টু স্টার্ট ট্যারিফ টুডে? Guys, I can't hear anything. Yes, আপনি যেটা শুরু করতে পারেন আর কি। বুঝতে পারতেছি না, I'm sorry. Do you want me to start tariff? We can do it. আমি ও ক্লাস হচ্ছে আজকে অনেক কম পড়াইছি, লাইক আই সেড, সো এতটুকু পড়িয়েছি বিকজ দে ওয়ান্ট, মানে সবাই ঘুম থেকে উঠে আসছে, তো দ্যাটস ওয়াই। সো and I won't repeat anything that I'm doing in today's class. বুঝছেন? এটা আমি নেক্সট ক্লাসে নেক্সট থেকে স্টার্ট করব। Do you want me to cover tariff? Are you, আপনারা বললে আমি এখন স্টার্ট করব এটা, but you have to speak out. ম্যাম আমি এটা অফলাইনেই করি। ফাতিনের মতো আরো লাইক মাইন্ডেড ম্যাম মানুষজন কি আছেন? অফলাইনে করলে মেবি বেটার হয় ট্যারিফ। আচ্ছা, ঠিক আছে। সো ট্যারিফ আমরা যেটা জানি যে ট্যারিফ হচ্ছে ইম্পোর্টের যে গুডস আছে, ফর এক্সাম্পল আমরা যখন গাড়ি নিয়ে আসি একটা দেশে, আপনারা হয়তো জানেনই যে 200% 300% ট্যাক্স দিতে হয়। সো এরকম জিনিসপত্রই হচ্ছে ট্যারিফ বলা হয়, এন্ড যেটা হচ্ছে ইম্পোর্টেড গুডস এর প্রাইস কে মানে অনেক বেশি বাড়িয়ে দেয় বিকজ ইউ উডন্ট বাই ইট জাস্ট ফর দ্য ট্যাক্স ইটসেলফ। ঠিক আছে? সো এটা আমরা নেক্সট ক্লাসে করবো ইন গ্রাফ। গ্রাফটা হচ্ছে আমি এর জন্য চাচ্ছিলাম ক্লাসে একটু বুঝিয়ে দিতে ভালো করে, সো দ্যাট ইটস ক্লিয়ার, and I feel like graph always ক্লাসে করা বেটার। তো আজকে তাহলে আমরা এ পর্যন্তই রাখি।
আমি তাহলে এখন অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলবো। We have like around 8 minutes left. তাহলে আমরা ট্যারিফ নেক্সট ক্লাস থেকে স্টার্ট করবো, ঠিক আছে? Alright. Give me a second to just share the screen of the attendance. ওকে, সবাই কি দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডেন্সের স্ক্রিনটা? Yes, ma'am. ওকে, 127, জি ম্যাম 77, Yes, ma'am. 101, Yes, ma'am. 131 probably 9 or it is 9, 153, প্রেজেন্ট ম্যাম 1, Present, Miss. 5, প্রেজেন্ট মিস 7, Present, Miss. 9, 11, 19, ইয়েস মিস 21, Present, ma'am. 23, প্রেজেন্ট ম্যাম 25, ম্যাম 11 প্রেজেন্ট আছে ম্যাম মিটিং এ মাইক কাজ করছে ম্যাম পরে দেখতেছি 27, Rubayat, প্রেজেন্ট ম্যাম 31, Present, ma'am. 33, Present, ma'am. 35, 41, Present, ma'am. 45, 51. Okay, 51, প্রেজেন্ট ম্যাম 53, ইয়েস ম্যাডাম 59, 61, Present, ma'am. 65, Present, ma'am. 67, 69, Yes, ma'am. 75, ইয়েস ম্যাম 77, প্রেজেন্ট ম্যাম 79, ইয়েস মিস ম্যাম 67 প্রেজেন্ট 89, প্রেজেন্ট মিস 91, আমাকে বলছে 93, 95, প্রেজেন্ট ম্যাম 97, প্রেজেন্ট ম্যাম 101, Present, ma'am. 105, Yes, ma'am. 109, Present, ma'am. 25 আর 35 আপনারা পরে দিচ্ছেন কেন প্রেজেন্ট? 109, Miss present. Miss 109 present. আচ্ছা, 111, 113, ইয়েস ম্যাম 115, প্রেজেন্ট ম্যাম 119, প্রেজেন্ট ম্যাম 125, Present, ma'am. 127, প্রেজেন্ট ম্যাম 129, Present, ma'am. 131, Present, ma'am. 133, Present, ma'am. 137, 141, 143, প্রেজেন্ট ম্যাম 145, Yes, ma'am. 145 present, Yes, ma'am. Ma'am, Ma'am, 111 present. Ma'am, 145 present. 111 কোথায় ছিলেন আপনি? ম্যাম ম্যাম আমার ফোন অফ ম্যাম, আমি এই যে আমার ফ্রেন্ডের ফোন থেকে ক্লাস করতেছি ম্যাম, আমার আচ্ছা। রুমমেট থেকে।
Okay. জি ম্যাম। Ma'am, 141. 141 Ma'am, কি হয়েছিল? 59 কে 59 তো অনেক আগে বলা শেষ। নাসিবা এখন এসে কি হবে? আপনি এখন বলতেছেন কেন? আপনারা কোথায় থাকেন? আমি ম্যাম যখন আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি। ক্লাসে ছিলাম কিন্তু মাঝখান দিয়ে একটু কিছুক্ষণ মানে আমার মানে মাইক অডিও ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। Just when I'm taking the attendance. আসসালামু আচ্ছা আলাইকুম ম্যাম। 25 ম্যাম 025 ম্যাম আমার নেট চলে গেছিল। কখন নেট চলে গেছিল? পুরা ক্লাসে? Yeah, I can't hear her again. আচ্ছা 35 কে ম্যাম রাতুল ওর ম্যাম মাইক কাজ করে না। right, that happened before. Why can't you আপনি মোটামুটি করতেছেন যেহেতু ক্লাস করার আগে or sometime, can't you fix it? প্রত্যেকবার এটা বলা is like very কিরকম জানি যে আমার মাইক কখনোই কাজ করে না। আচ্ছা ঠিক আছে, I guess আর কার কিছু বলার আছে এমনিতে? তাহলে we can close it for today. অনেক ছোট চ্যাপ্টার মানে সরি ছোট পোর্শন পড়িয়েছি। Chapter is pretty big, but we'll do the rest in offline class because I prefer it that way. আজকে আপনাদের অনেকগুলো ক্লাস, I thought আপনাদের আজকে ক্লাস ওরকম একটা নেই, হাফ হলিডে। আপনারা কি ঢাকার বাইরে আছেন অনেকে নাকি সবাই ঢাকায়? ঢাকার বাইরে আছি। আর কেউ নেই? সবাই ঢাকায়? বাকি সবাই? ম্যাম ঢাকায় আছি ম্যাম। ওই সেকশনে দেখলাম অনেকেই বাইরে। আচ্ছা ঠিক আছে, ওকে গাইস, থ্যাংক ইউ সো মাচ, ইউ ক্যান লিভ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।